রাজ্যে ৩৫,০০০ অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার মধ্যে এখন বর্তমানে এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে এবং কোন কোন জেলায় পরবর্তীতে নিয়োগ হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। কিছুদিন আগেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন রাজ্যে ৩৫,০০০ শূন্য পদে অঙ্গনারী কর্মী ও সহায়িকায় নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সেই নিয়োগের প্রক্রিয়া জেলাভিত্তিকভাবে শুরু হয়ে গিয়েছে। তো বর্তমানে এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে এবং কোন কোন জেলায় নিয়োগের প্রক্রিয়া এখনও শুরু হয়নি সেই সম্বন্ধে বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তাছাড়া এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং কত শূন্য পদ রয়েছে, বয়সসীমা কত লাগবে এবং কত টাকা বেতন পাবেন বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাতে কি হবে, পরবর্তীতে যখন আপনার জেলার বিজ্ঞপ্তি বেরোবে তখন আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই এই মুহূর্তে কোন কোন জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে। তো প্রথমেই দেখুন এখানে আলিপুরদুয়ারে অলরেডি অ্যাপ্লিকেশন চলছে। আপনারা আলিপুরদুয়ার থেকে দেখলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি করে নিন। তারপর রয়েছে বাঁকুড়া জেলা। তো বাঁকুড়া জেলাতে এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। এখানে দেখুন লেখা আছে কামিং সন। বীরভূম জেলার অঙ্গনারী কর্মী পদে নিয়োগ এখনও কিন্তু শুরু হয়নি, এখানেও লেখা আছে কামিং সন। তারপরে রয়েছে কোচবিহার অঙ্গনারী কর্মী নিয়োগ, এখানেও এখনও নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, এখানেও কামিং সন লেখাটি রয়েছে। তারপরে দেখুন দার্জিলিং। তো দার্জিলিং জেলাতে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা যারা দার্জিলিং জেলা থেকে দেখছেন তারা আপনারা আবেদনটি করে ফেলুন। তারপরে রয়েছে হুগলি জেলার অঙ্গনারী কর্মী নিয়োগ। তো এখানে দেখুন হুগলি জেলাতেও অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আপনারা যারা হুগলি জেলা থেকে দেখছেন তারা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দিন, আপনাদের অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তারপরে রয়েছে হাওড়া জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ। তা হাওড়া জেলাতে কিন্তু এখনও আবেদন শুরু হয়নি, এখানে কামিং সন লেখাটি রয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই আবেদন শুরু হয়ে যাবে। তারপরে রয়েছে জলপাইগুড়ি অঙ্গনারী কর্মী নিয়োগ, এখানেও আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, কামিং সন লেখাটি রয়েছে। তারপরে দেখুন ঝাড়গ্রাম জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ, এখানেও কিন্তু আবেদন এখনও শুরু হয়নি, কামিং সন রয়েছে। এবং তারপরে দেখুন কালিম্পং জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে রয়েছে কলকাতা জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ, এখানেও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি, কামিং সন লেখাটি রয়েছে। তার নিচে রয়েছে মালদা জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ। তো মালদা জেলায় অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা যারা মালদা জেলা থেকে দেখছেন তারা আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে যে জেলাটি রয়েছে মুর্শিদাবাদ জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ। তো মুর্শিদাবাদ জেলাতেও এখন অ্যাপ্লিকেশন শুরু হয়নি, কামিং সন লেখাটি রয়েছে। এরপরে রয়েছে নদিয়া জেলা অঙ্গনারী কর্মী নিয়োগ। তো নদিয়া জেলাতেও এখন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তারপরে রয়েছে উত্তর ২৪ পরগনা অঙ্গনারী কর্মী নিয়োগ। উত্তর ২৪ পরগনাতে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা যারা উত্তর ২৪ পরগনা জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। তারপরে রয়েছে পশ্চিম বর্ধমান অঙ্গনারী কর্মী, এখানেও অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, পশ্চিম বর্ধমানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, আপনারা অ্যাপ্লিকেশন করুন। তারপরের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর অঙ্গনারী কর্মী নিয়োগ। তো পশ্চিম মেদিনীপুরে এখনও কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়নি, দেখুন এখানে কামিং সন লেখাটি রয়েছে। তারপরে রয়েছে পূর্ব বর্ধমান অঙ্গনারী কর্মী নিয়োগ। তো পূর্ব বর্ধমানেও এখনও কিন্তু আবেদন শুরু হয়নি। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুরেও এখনও আবেদন শুরু হয়নি। তারপরের জেলা রয়েছে পুরুলিয়া জেলা। তো পুরুলিয়া জেলাতেও আবেদন এখনও কিন্তু শুরু হয়নি।
তারপরের জেলা রয়েছে দক্ষিণ 24 পরগনা অঙ্গনারী কর্মী নিয়োগ 2024। এখানেও দেখুন কামিং সন লেখাটি রয়েছে। তারপরের যে জেলাটি হচ্ছে উত্তর দিনাজপুর অঙ্গনারী কর্মী নিয়োগ। উত্তর দিনাজপুরেও এখনও কিন্তু আবেদন নেওয়া শুরু হয়নি। খুব শীঘ্রই এই সমস্ত জেলাগুলিতে আবেদনের কাজ শুরু হয়ে যাবে। তো আপনারা দেখলেন কোন কোন জেলায় এখন আবেদন চলছে এবং বাকি যে সমস্ত জেলাগুলি কামিং সন রয়েছে সেই সব জেলাগুলিতে খুব শীঘ্রই আবেদন শুরু হয়ে যাবে। যে সব জেলায় আবেদন শুরু হয়েছে সেই সব জেলার বিজ্ঞপ্তি আপনারা চাইলে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো যে সব জেলার নোটিফিকেশন বেরিয়েছে, বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই সব জেলাগুলির নাম আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, দার্জিলিং, কালিম্পং, পশ্চিম বর্ধমান, মালদা, নর্থ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলির বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই সমস্ত জেলা থেকে আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা আবেদন শুরু করে দিন। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং বাকি যে জেলাগুলি রয়েছে সেই সব জেলাগুলির খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তীতে বিজ্ঞপ্তি আসলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবারে আপনাদেরকে জানাবো যে বয়স সীমা কত লাগবে। তো দেখুন, চাকরি প্রার্থীদের বয়স 1/1/2024 অনুযায়ী ন্যূনতম 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর জন্ম তারিখ 2/1/1989 বা তারপরে 1/1/2006 এর আগে হতে হবে। এবারে জানাবো বেতন সম্বন্ধে। তো অঙ্গনারী কর্মীর বেতন প্রতি মাসে 8,250 টাকা দেওয়া হয় এবং অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে প্রতি মাসে 6,300 টাকা করে বেতন দেওয়া হয়। এবারে জানাবো শিক্ষাগত যোগ্যতা কত থাকলে আপনারা এই ICDS অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে পারবেন। তো চাকরি প্রার্থীদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে। অঙ্গনারী হেল্পার থেকে অঙ্গনারী ওয়ার্কার আবেদন করার জন্য প্রার্থীদের যোগ্যতা মাধ্যমিক পাস লাগবে। তো আপনারা বুঝতে পারলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। এবারে জানাবো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। আবেদন করার পরে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাস করার পরে ইন্টারভিউ নেওয়া হবে এবং যারা যোগ্য তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে দেখুন, লিখিত পরীক্ষা দিতে হবে 90 নম্বরের মধ্যে এবং যারা লিখিত পরীক্ষায় পাস করবেন তাদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই মৌখিক পরীক্ষা হবে আপনাদের 10 নম্বরের মধ্যে। এবারে জানাবো আবেদন পদ্ধতি সম্পর্কে। তো প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রার্থীদেরকে সঠিক পদ্ধতিতে আবেদন জানাতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বিস্তারিত তথ্য জেনে নেবেন। তারপরে জেনে বুঝে সঠিকভাবে আবেদন করবেন। তো এটাই ছিল মূলত আপডেট। আপনাদেরকে জানালাম যে কোন কোন জেলায় এই মুহূর্তে আবেদন চলছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং উপকার আসে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।